বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20 টুর্নামেন্ট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট আসর। বিপিএলে প্রতি বছর দেশি এবং বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে জমকালো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিপিএল টুর্নামেন্টের শুরু হয় 2012 সাল থেকে। সেই 2012 সাল থেকে চ্যাম্পিয়নদের গল্প ক্রিকেটের উত্থান পতনের মতোই রোমাঞ্চকর। বিপিএলে কোন দল কতবার কাপ জিতেছিল, বিপিএলের কোন আসরে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সব কিছু জানতে চলেছেন এই ভিডিওতে। বিপিএলের প্রথম আসর বসে 2012 সালে, যে আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আসরের প্রথম দিক থেকে দলের নাম, মালিকানা বেশ কয়েকবার বদলানোর কারণে অনেকেই হয়তো এখনকার দলের সাথে আগের দলের নামের মিল নাও পেতে পারেন। বিপিএলের প্রথম আসরে ঢাকা দলের নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স বরিশাল বার্নার্সকে 8 উইকেটে হারায়। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের দলে ছিল শাহিদ আফ্রিদি, ইমরান নাজির, সাইদ আজমল, আশরাফুলের মতো তারকা ক্রিকেটারের ঠাসা। 2012 সালের বিপিএলের প্রথম আসরে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন সাকিব আল হাসান। 2013 দ্বিতীয়বারের মতো টানা ঢাকা গ্ল্যাডিয়েটর্স আবারও চ্যাম্পিয়ন হয়। মোহাম্মদ আশরাফুলের গুরুত্বপূর্ণ অবদান এবং মেলবোর্ন রেগেন্স থেকে আসা কয়েকজন বিদেশি খেলোয়াড়ের পারফরমেন্স দলকে ট্রফি ধরে রাখতে সহায়তা করে। 2013 সালে বিপিএলের ফাইনালে মুখোমুখি হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং চিটাগাং কিংস। চিটাগাং কিংসকে 43 রানের বিশাল ব্যবধানে হারায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। 2014 সালে পলিটিক্যাল ক্রাইসিসের কারণে বিপিএল অনুষ্ঠিত হয় না। এক বছর বিরতির পর 2015 সালে বিপিএল আবার শুরু হয়। এই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবার নজর কাড়ে। সেবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে কুমিল্লা তাদের প্রথম ট্রফি ঘরে তোলে, আর সেবার রানার্স আপ হয় বরিশাল বুলস। বিপিএলের চতুর্থ আসর বসে 2016 সালে। সেবার বিপিএলের চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস। 2016 সালে ঢাকা ডায়নামাইটস নতুন নামে মাঠে নামে। রাজশাহী কিংসের বিপক্ষে 56 রানের বিরাট ব্যবধানের জয় পায় ঢাকা ডায়নামাইটস এবং বিপিএলের চ্যাম্পিয়নের ট্রফি জিতে আবারও ঢাকাকে গৌরবান্বিত করে। সাকিব আল হাসান এবং দলের বোলিং ইউনিট এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। বিপিএল আসর 2017 রংপুর রাইডার্সের জন্য স্মরণীয় একটি আসর হল 2017। ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং এই মৌসুমে সবচেয়ে বেশি আলোচিত হয়। ফাইনালেও ক্রিস গেইলের ব্যাটে ঝড় ওঠে, যা রংপুরের প্রথম শিরোপা নিশ্চিত করে। ঢাকা ডায়নামাইটসকে 57 রানের বিরাট ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে রংপুর রাইডার্স। 2020 সালে রাজশাহী রয়্যালস তাদের প্রথম শিরোপা জেতে। আন্দ্রে রাসেলের নেতৃত্বে অসাধারণ কৌশল আর ধৈর্যের সঙ্গে ফাইনাল জয় করে। ফাইনালে রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্সকে 21 রানের ব্যবধানে হারায়। পরবর্তীতে 2020 এবং 2021-এর বিপিএল আসর অনুষ্ঠিত হয়নি। কোভিড সিচুয়েশনে এই 2 বছর ক্যান্সেল করা হয়। 2022 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। মোসাদ্দেক হোসেন সৈকত এবং সুনীল নারায়ণের পারফরমেন্স এই জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিপিএলের এযাবৎকালের ইতিহাসে সবথেকে টানটান উত্তেজনাকর ফাইনাল ছিল 2022 সালে। ফরচুন বরিশাল মাত্র 1 রানের ব্যবধানে পরাজিত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। 2023 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। লিটন দাস, মুস্তাফিজুর রহমানের অসাধারণ পারফরমেন্স তাদের শিরোপা ধরে রাখতে সহায়তা করে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 2023 সালের বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 7 উইকেটের বিশাল ব্যবধানের জয় পায়। বিপিএল আসর 2024 এই আসরে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। তামিম ইকবাল খানের নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জেতে ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 6 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জেতে ফরচুন বরিশাল। বিপিএল শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের একটি অংশ। প্রতি বছর বিপিএলে দেশি এবং বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে জমকালো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রিয় দর্শক, 2025 সালের বিপিএল আসরে আপনার সবচেয়ে পছন্দের দল কোনটি সেটি আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর নিয়মিত ক্রিকেটের আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।